জুম্মার দিনে নামাজ শেষে যদি দেখি এত আয়োজন, খুশিতে আমার মন ভরে যায়, খাবো যে কখন। আসসালামু আলাইকুম। আসসালাম। আজ এই বরকতময় দিনে আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হয়তোবা আমাদের বেশি কিছু নেই, কিন্তু এতেই অনেক শুকরিয়া। আমরা আল্লাহর সবসময় শুকরিয়া আদায় করব। মাংস এসে এত সুন্দর সাজানোটা আমার মন ভরে গেল। আসলে না, সাজানো জিনিসটা আমার কাছে এত ভালো লাগে, মানে মা যদি কোনো ডাল ভাত সাজিয়ে সাজিয়ে দেয়, আমি সেটা একদম পেট পুড়ে খাই, অনেক ভালো লাগে আমার। সেটা একদম দেখলে মন ভরে যায়, অনেক সুন্দর লাগে। এটা প্রচুর সুন্দর সাজে ফুলের মতো একদম আলাদা আলাদা পাখির ভিতরে ফুল। তারপর লেবুটা, ওয়া ভালো কথা তো। এই লেবুটা ইসের ভিতরে দেয় না, ওই জুসের উপরে দেয়, সেই তো। তো এখন আমরা দুপুরের ভোজন করবো না, খাওয়া দাওয়া করবো। ভোজন মানেই খাবার দাওয়া, খাওয়া দাওয়া। আমি নেবো কিন্তু সবার বড় পিসটা, আমার বড় পিসটা লাগবে। ছাগলের মাংস, এই ধরছে। ও ইউটিউবে দেখছি এরকম, এই ছবি বেরিয়ে গেল। আজকের মাংসটা মানে এত লোভনীয় ছিল, আর এই মাংসটা এত সফট ছিল, মানে আমি যে সময় একটা মুখে দিয়েছিলাম, মুখে এটা গুলিয়ে গেছিল, এটা পানির মতো গুলিয়ে গেছে একদম একদম মনে মুখে যাওয়ার সাথে সাথে এটা আমার মুখে এটা 7 গুণ প্লাস করছে। একদম নরম তুলতুলে মাংস, সফটি। আর দাঁড়াও, মুখের ভিতরে যাইলে মনে গুলিয়ে যাই। আজকে মাংসটা যা নরম, এই যে কত নরম, সফটি। খাই দেখি। মুখের ভিতরে যাইতে গুলিয়ে আসো, দারুণ, সেই সব। কোনো ফেস্টিভ্যালের মাংসের চেয়েও সুন্দর, অনেক মজা, নরম, সেই স্বাদ। যেহেতু মাগরিবের আজান দিয়ে গেছে, পুরিটা বাইজা রাইন নামাজ পড়ে তারপর পুরিটা খাবো। মনোযোগ সহকারে রাইন পুরি বাজতেছে। আমি কাজে শুরু করলে রাইন একটু বাগবা দিতে দিবে, এটা হচ্ছে প্রতিদিনের কথা। কত সুন্দর পৌঁছে দেখছো, একটু কালারটা দেখো, ওয়াও। দেখি মেয়েদের জন্য অনেক সুন্দর হয়েছে। কাজে কি কেমন মুখে দিল উপরে যেতেছে, দেখলে একদম মোটো। সন্ধ্যার সময় মায়ের বানাচ্ছিল লুচি, এবং লুচির সময় আমি না ভাজলে বা আমার একটু হাতে ছোঁয়া না লাগলে আমার মনে তৃপ্তি হয় না। ওই লুচি খেয়ে আমার মনে তৃপ্তি লাগে না, তাই আমি গেছি লুচি ভাজতে। এখন তো কিছু ফোলে না, তারপর মায়েরা দিয়েছি, অনেকদিন ধরে ভাজি না, তাই মায়ে বানাই দিয়েছে, তারপর আমি দেখছি, তারপর শিক্ষা নিয়েছি। তো এখন আমি সব লুচি নিয়ে বসছি। অনেকগুলো লুচি বানাইছিল আজকে মা, তাই আমি সব লুচি নিয়ে একসাথে আইন না, তারপর এই যে আমার মাংস বানাইছিল, ওই মাংস দিয়ে এখন আমি লুচি খাবো। গরম গরম লুচি এবং এত ফুলকো, ওরে বাবা, মুখেই তো পানি এসে পড়তেছিল। তারপর একটু টেস্ট করে দেখবো, এখন সবাই মিলেই খাবো, কিন্তু এখন আমি একটু টেস্ট করে দেখতেছি। আলুটা প্রথমে খাবো, কারণ আলুটা আজকে অনেক নরম হয়েছে। আলুটা দিয়ে খাইতেছি। কি স্বাদ! ও নাইস তো মা, এত স্বাদ কে? সেই স্বাদ আমার কাছে তো সেই স্বাদ লাগতেছে দাদা। আহা, এত স্বাদ কে! ওয়াও, অনেক মজা আসছে আজকে লুচিটা। তো আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আজকে আমার পছন্দের মা জিনিসগুলো বানিয়েছে, তাই আমার আজকের দিনটা খুবই ভালো গেছে। এবং আল্লাহর কাছে প্রচুর শুকরিয়া যে আজকে আমি এত মজার খাবার খেতে পেরেছি, তাই আল্লাহর কাছে সবসময় আমি শুকরিয়া আদায় করব। তো আজকে সারাদিনটা আমার আল্লাহর রহমতে খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। এইরকম আজকের দিনটা অনেক ভালো কাটছে। সবাই আমার জন্য বেশি দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আরেকটি কথা, আমি এখনো ছোট, এবং আমি যাতে আপনাদের সামনে আরো সুন্দর এবং ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি, তার জন্য দোয়া করবেন।